আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্বাস উদ্দিন। এখন আমি অবস্থান করছি ইটাখালী অর্থাৎ তালিপাড়া ইন্ডিয়ান সীমানায়। এটি একটা ইন্ডিয়ান একটা বিল। এই বিলে মরগাংনি, এই মরগাংনিতে আমার কিছু ইন্ডিয়ান বোনরা এখানে ওই যে দামের ভিতরে মাছ আছে, ওই মাছগুলো এখানে ওরা ধরার জন্য চেষ্টা করছে। দেখ ওরা খুব প্রচুর পরিশ্রমী। তো এদের ভিতরে যে এই এই আপা আপনার নামটা কি? হ্যাঁ, এই আপা আপনাদের নাম কি? আরে বাবা একটু বলেন না। মৌসুমী মুন্ডা। আচ্ছা, আমার এইটা একটু হাত দিয়ে ধরা যাবে? হ্যাঁ, আরে আপনি শুধু একটুখানি ওই যে এখানে একটুখানি এই যে এই জায়গায় হাত দিয়ে ধরলেই হবে। আপনারা এখানে কয়জন আছেন? 6 জন। তা আপনারা আর কি এই মাছ নিজেই ধরেন? হ্যাঁ বাবা, আরে একটু তাকান না, আপনাদের সমস্যা কি? আপনাদের সাথে আমি কথা বলছি, আপনাদের তো ভাই বোন নাকি? আমরা তো আপনাদের আর কিছু বলছি নি। আচ্ছা, আপনাদের কি আপনাদের তো বাড়িতে বাড়িওয়ালা যারা আছে তারা কি আপনাদের সবাই আছে? সবাই বাড়িওয়ালা আছে? সবাই নেই? ও, আমি তো আর এত বুঝি না আপনাদের ধর্মের কি সবাই আছে কি না আছে, আমি কি করে জানবো আপনাদের? ও, তাহলে সাদা সাদা যাদের আছে তাদের জানবো যে সবাই আপনাদের বর আছে নাকি? হ্যাঁ, তো আপনারা আপনাদের কোন গ্রাম এরা? আপনাদের হ্যাঁ, ইন্ডিয়ায় বাড়ি। ইন্ডিয়ায় কোন জায়গায় বাড়ি? টালিপাড়ায় বাড়ি। এই আপা, আপনার কাছে রিকোয়েস্ট করছে, আপনি 1 মিনিট আমার কাছে আসেন একটু। আপা, এই আপা, আপনি একটু 1 মিনিট আসেন আমার কাছে, একটু কথা বলেন। হ্যাঁ, আর এখানে আসতে হবে না, দেখেন এই নিচের থেকে আপনি একটু একটু আমাদের সাথে একটু 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 কথা বলেন আপনি। আপনারা এখানে ডেইলি কতটুকু করে মাছ পান তাহলে? ও, বৃষ্টি আপনাদের ওদিকে হয়েছে? খুব বেশি না কম? ও আচ্ছা, তাহলে আবার একটু আমার সাথে একটু কথা বললে ভালো হইতো, বুঝলেন? তো আমি বাংলাদেশের এই সীমানায় এবং ওনারা ইন্ডিয়ান সীমানায় বলে এই কুলে তুমি আর ওই কুলে আমি, মাঝখানে নদী বয়ে যাই, আমরা দুই বাংলারই মানুষ। যাই হোক, ওনারা ভয় করছেন আমার এই যে মাউথ স্পিকারে কথা বলার জন্য। তো আমি এই ইন্ডিয়ান সীমান্তে দাঁড়িয়ে আছি। তো ওনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ওনারা যে এত পরিশ্রমী, যে বাড়িতে স্বামী সংসার সবকিছু রেখে ওনারা নিজেই পরিশ্রম করে এবং নিজেই ওরা সবকিছু ইনকাম করে। আজ দেখেন ওনারা মাছ ধরতে এসছেন নিজের উদ্যোগে। আজ আমাদের বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মহিলারা তো এত উদ্যোগী হয় না। এত পরিশ্রম করার জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তবে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমাকে আরো নতুন কিছু আপনাদের দেখানোর জন্য আমি চেষ্টা করি, যদি আপনারা আমার পাশে থাকেন। আমি এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি।